আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে উপলক্ষে আব্বুর জন্য একটি ছোট্ট কেক আনা হয়েছে, আর এই কেকটি দিয়েই আজকে আমরা ফাদার্স ডে পালন করব সবাই মিলে। এই ফাদার্স ডে কেক কাটাটা আব্বুর জন্য সম্পূর্ণ সারপ্রাইজ রাখা হয়েছিল, তাই এখানে আব্বুকে একটু সারপ্রাইজ দিয়ে চমকে দিলাম। এখন আমরা পরিবারের সবাই মিলে ফাদার্স ডে সেলিব্রেশন করব। আমি আজকে এই একটি ব্লগের মধ্যেই পরপর 2-3 দিনের ভিডিওর ক্লিপস রেখেছি, আশা করি আপনারা বুঝবেন। এখন এখানে মিথিল, আব্বু ওরা সবাই মিলে গরু কিনতে এসেছে, আর অলরেডি আমাদের কিন্তু গরু পছন্দও হয়ে গিয়েছে, আমাদের গরুটাও কিনা হয়ে গিয়েছে। এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে মোট 7টা গরু কিনা হয়েছে। আমার আব্বু, চাচু সবাই মিলে 7টা গরু আমরা কিনেছি। তাই ভাবলাম সব কয়টি গরুই যেহেতু অনেক বেশি সুন্দর দেখতে, আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেওয়া যাক। আর কোরবানি ঈদ বলে কথা, গরুর আনন্দটা কিন্তু একটু অন্যরকম। এখানে সবাই মিলে আমাদের বাসায় আমাদের গরুটা নিয়ে আসছে। এখানে সুন্দর করে মানজার, ও তো সবসময় মামার মতো হয়েছে। কোরবানি ঈদ আসলেই গরু, ছাগল এগুলো দেখতে দেখতে এগুলো নিয়েই ওর দিন বেলা সব কেটে যায়। এই তো সুন্দর করে সবাই মিলে আমাদের গরুটাকে ধরে নিয়ে আসছিল, আর গরুর মালাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, এটাই হলো আমার বাবার বাড়ির কোরবানির গরু। আমি কিন্তু গরু কিনতে যাইনি, আমার জন্য এই ক্লিপসগুলো আমার ভাই রেডি করে এনেছে। আমাদের গরুটা দেখতে কি সুন্দর লাগছিল, তাই না? গরুটাকে কিন্তু একদম রাজা বাদশাদের মতোই লাগছিল। এই মালা, গলায় মালা, মাথায় এগুলো কি, এগুলার নাম আমি জানি না, সব কিছু পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই দুইটা ছাগল, এই দুইটা বড় বড় সুন্দর সুন্দর দুইটা ছাগল হলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমার ভাইকে ঈদের গিফট পাঠানো হয়েছে। ওর শ্বশুরবাড়ি থেকে ওকে দুইটা সুন্দর সুন্দর ছাগল উপহার দেয়া হয়েছে কোরবানির জন্য, কোরবানি উপলক্ষে। সেই ছাগল নিয়েই ও এখানে খেলা করছিল, মানে আদর করছিল, আর আমরা একটু হালকা করে ভিডিও করে নিলাম। ছাগল দুইটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিল ছাগল দুইটা। আপনারা অলরেডি আমি অনেক রিলস আপলোড করে দিয়েছি গরু ছাগল সব কিছু মিলিয়ে, আপনারা সবাই দেখে নিয়েছেন হয়তোবা। আর এই তো সাহেব নানা বাড়ির গরু বাসায় নিয়ে গিয়ে এখন আবার নিজের বাসার জন্য ছাগল কিনতে এসেছে। এই দুইটা হলো আমাদের মানজারের ছাগল। এই দুইটা ছাগল আর মানজারের জন্য কিনেছে। এখন এই ছাগল দুটাকে নিয়ে সুন্দর করে মানজার যাচ্ছে মানজারের বাসায়। চাঁদ রাতের দিন গরু ছাগল এগুলো কেনার পর আর ঈদের দিন আমাদের সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা যেহেতু ঈদের দিন কেউই কোরবানি দেইনি, আমাদের সেরকম হালকা পাতলা খাওয়া দাওয়া ছাড়া আর ওরকম কোনো কিছুই প্রোগ্রাম ছিল না ভিডিও করার মতো। তাই আমি ঈদের সারাটা দিন আর কোনো ভিডিও করিনি। আর এটা হলো ঈদের দিনের রাতের ভিডিও। আমরা সবাই মিলে আম্মুর বাসায় বসে বসে আমার ভাইয়ের বিয়ের ক্যাসেট দিচ্ছি, মানে ওর বিয়ের ভিডিওর ক্যাসেট দেয়া হয়েছে যেহেতু, আমরা আজকে রাত ভরে এখানে সবাই মিলে হই হুল্লোড় করে ভাইয়ের বিয়ের প্রোগ্রামের ক্যাসেট দেখব। এই তো লাইট টাইট অফ করে আমরা সবাই মিলে এখানে ক্যাসেটের এনজয় নিচ্ছিলাম। আর মানহাও তো অনেক খুশি, জানি না ও কতটা কি বুঝতে পারছিল বা পারছিল না, কিন্তু ও কিন্তু অনেক বেশি এনজয় করছিল এখানে আমাদের সাথে প্রোগ্রামের ক্যাসেট দেখে। আমরা আজকে প্ল্যানিং করেছি আজকের ঈদের দিনে সারা রাতটা আমরা আজকে অনেক বেশি এনজয় করব, ক্যাসেট দেখেই আজকে সারা রাতটা পার করব। তাই এখন এখানে সবাই মিলে একবারে বসে পড়েছি ভিডিও ক্যাসেট দেখার জন্য। এই তো আমাদের নতুন বউ, বড় আপি, অহনা, মানজার, আব্বু, আম্মু, মিথিল সবাই মিলে আমরা একসাথেই এখানে বসে আছি ভিডিও দেখার জন্য। আর ক্যাসেট দেখে অনেক বেশি মজা করছিলাম, অনেক গল্প করছিলাম, ভালোই লাগছিল রাতটা। হলে মুভি দেখতে গেলে মাঝখানে একটু ব্রেক টাইম হয় না খাওয়া দাওয়া করার জন্য, এখন
আমাদের সেরকমই একটু ব্রেক টাইম চলছিল, কিন্তু ভিডিও দেখা অফ না, ভিডিও চালু রেখেই আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে, প্রায় 2টা 2:30টার মতো বাজে। তাই আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর সেই ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। আম্মু আজকে এখানে গরুর মাংসর কালা ভুনা আর খিচুড়ি রান্না করেছিল। মানে গরুর মাংসর কালা ভুনাটা কিন্তু আমাদের নতুন বউ রান্না করেছে, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তাই আমাদের সকলকেই এখানে দেয়া হয়েছে ট্রাই করার জন্য। আমরা এখানে সবাই কালা ভুনা দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম আর ভিডিওর ক্যাসেট এনজয় করছিলাম। যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু ঘড়ির কাঁটায় 2:30টা বাজে, কিন্তু 2:30টা বাজলেও আমরা কিন্তু ঘুমাতে ঘুমাতে আমাদের ভোর 5টাই বেজেছে। আমি আর ততটা ভিডিও করিনি। ভোর 5টা বাজে ঘুমিয়ে সকাল 7টা বাজে আমাদের কারোই চোখ খুলছিল না, আমরা সবাই ঘুমিয়েছিলাম। একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, মানে 9টা বাজে আমরা সবাই ঘুম থেকে উঠেছি। তারপর 10টা বাজে কসাই এসে আমাদের গরুটাকে কোরবানি দেওয়ার জন্য রেডি করছে। এখন আমাদের গরু কোরবানি দেওয়ার কথা ছিল সকাল 7টা থেকে 7:30টা বাজে, কিন্তু কসাই আসতে দেরি করেছে। এখানে কসাইও লেট আর ওইদিকে আমরাও লেট, কারণ আমাদেরও সকাল 7টা 7:30টা বাজে ঘুম ভাঙতে চাচ্ছিল না একদমই। সারা রাত জাগার পর এত সকালে ঘুম ভাঙাটা অনেক বেশি মুশকিল, তাই না? তাই আমরা ভাবছিলাম থাক আর একটু বেলা হলে হোক, কিন্তু আমাদের ঘুমটা একটু সম্পূর্ণ হোক, কেননা আজকে কোরবানির দিন অনেক বেশি কাজ করতে হবে সবাইকে। তাই সবাই মিলে একটু ঘুমটা পরিপূর্ণ করেই এখন আমরা নিচে চলে এসেছি গরু কোরবানি দেয়া দেখার জন্য। ওইখানে আমি, আম্মু, আব্বু, মানজারের পাপা, আমরা এই কজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বাকিরা কিন্তু সবাই ওপরে ছিল, বাকিরা এখনও ঘুমাচ্ছে, ওদের ঘুম এখনও পরিপূর্ণ হয়নি। তাই ভাবলাম আমরা এই কয়জনই যাই, গিয়ে একটু দেখে আসি। আমাদের গরুটা না অনেক বেশি শান্ত স্বভাবের ছিল, একবার ফেলে দেওয়াতেই আর সে উঠে নেই, সেইভাবেই শুয়েছিল। আর আমাদের গরুটাকে যতবারই আদর করছিলাম সে অনেক আদর পাগল ছিল। আমাদের গরু কোরবানি দেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে ছাগল দুটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই ছাগল দুটাকেও তাড়াতাড়ি করে কোরবানি দেওয়া হবে। গরু ছাগল দুইটা কোরবানি দেওয়ার সময় মানজারকেও মানজারের নানা ধরতে বলেছিল, আর মানজার ধরার জন্য শখও করে, কিন্তু এখানে ছাগল ওকে লাথি মেরে দিয়েছে, ও তাই সরে গিয়েছে। গরু ছাগল কোরবানি দেখে এখন উপরে এসে পড়েছি, আর উপরে এসে এখানে প্রস্তুতিও নিয়ে নিয়েছি কাজের জন্য। এখানে আমি একটু আমাকেই ভিডিও করছিলাম, সেই সাথে নতুন বউকেও ভিডিও করছিলাম। নতুন বউ লজ্জা পাচ্ছিল যে কিভাবে ভিডিও করছো। যাক, কোনো ব্যাপার না, কাজের বাড়ি ঘরে মেয়েরা কাজ করবে, এটাই স্বাভাবিক, এতে বড় কিছুই নেই। এরকম কাছা বেঁধে কাজ করব, এটাই তো কোরবানি ঈদের আনন্দ। ঈদের মধ্যে যদি কাজই না করি, মাংস নাড়াচাড়া না করি, তাহলে কি আর কোরবানি ঈদের মজা রইল? একদমই না। আমাদের গরু কাটাও হয়ে গিয়েছে। এখানে ছেলেরা সবাই মিলে, ভাইরা এক এক করে মাংস এনে এনে ঢেলে রাখছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? কোরবানি ঈদের মাংস ধোয়া, কাটা, এগুলো দেখা, নাড়াচাড়া করা, এটার আনন্দটাই কিন্তু অন্যরকম। এখানে আমরা সবাই মিলে বসে ওয়েট করছি যে কখন সম্পূর্ণ মাংস ওপরে আনা হবে, মানে সব কিছু ওপরে আনা হবে, আর আমরা মেয়েরাও ঝটপট করে কাজে লেগে যাব, কেননা ঘর পর্যন্ত আনাটাই ছেলেদের কাজ। এই তো এখানে সবাই মিলে এখন আইসক্রিম খেতে বসে পড়েছি। এখানে মানহা, আমরা সবাই মিলে এখানে এখন মজা মজা করে আইসক্রিম খাচ্ছি। মানহার হাতে একটি আইসক্রিম দেওয়া হয়েছে, কিন্তু সে খাওয়া থেকে দেখছেই বেশি, আর দেখতে দেখতেই তার আইসক্রিম ফিনিশ হয়ে যাচ্ছিল, মানে গোলে একবারে পড়ে যাচ্ছিল। আমার ভাইয়ের বউকে বলছিলাম আসো তুমি আইসক্রিম খাচ্ছ, তোমাকে একটু ভিডিও করি, কিন্তু দেখুন লজ্জায় একটি দৌড় দিয়ে দিল, মানে সে আইসক্রিম কিভাবে খায় সেটা কাউকে দেখাবে না, যদি তার আবার নজর লেগে পেট ব্যথা করে সেই জন্য। এখানে মানহা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই আমাদের আইসক্রিম খেতে দেখে আইসক্রিম নিয়ে কি যে যুদ্ধ শুরু করে দিল সেটা ওই জানে। এখন ভাবছি যে সব কাজ শুরু করার আগে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলি, কারণ নাস্তা কমপ্লিট করার পরেই আমরা আমাদের কাজে হাত দেব। সবাই মিলে এখানে শ্যামাই, চা, বিস্কুট এগুলোই খাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু সকালে আর মিষ্টিটা খেতে পারি না, তাই এখানে আমি চা বিস্কুটই খেয়ে নিচ্ছি, আর বাকিরা সবাই শ্যামাই, পুডিং, তারপর চা, বিস্কুট
বিস্কুট এগুলোই সবাই মিলে ঝিলে নাস্তা করেছিল। আমি এখানে সকালবেলা সকালে গরম গরম চায়ে চুমুক দিয়ে একবারে মাইন্ডটা ফ্রেশ করে নিলাম। এখন আমাদের এখানে অলরেডি সব মাংস এসে পড়েছে। দেখুন এখানে সুন্দর করে মাংসগুলোকে 2 হাত দিয়ে নাড়াচাড়া করছিল। আর এখানে কিন্তু কোনো কাজ হচ্ছিল না, এখানে জাস্ট একটু ভিডিও শো করার জন্যই কিন্তু এখানে কাজ দেখানো হচ্ছিল। শুধুমাত্র এখানে আমাদের একটু কাঁচা মাংস এগুলো নাড়াচাড়া করতে ইচ্ছে করছিল, যেহেতু এটা সিন্নি নাড়াচাড়া করতেও একটি আনন্দ লাগে, তাই এখানে সবাই মিলে বসে বসে একটু নাড়াচাড়াই করছিলাম। আর না হলে এগুলো ভাগাভাগি এইসব ভারী কাজগুলো আমাদের পরিবারের ছেলেরাই করে থাকে। মানে সবসময় আমার ভাই আর তার দুলাভাই দুইজনে মিলেই এই ভাগাভাগির কাজকর্ম সব কিছু করে থাকে। আর আব্বু বসে বসে সবাইকে বলে দেয় কিভাবে কি করতে হবে না হবে। কিন্তু আমরা মেয়েরা কখনোই এই ভাগাভাগির কাজগুলো করি না, আমরা এখানে হালকা পাতলা কাজগুলোই আমাদের দেয়া হয়। কিন্তু এখানে আমরা বোনেরা সবাই মিলে বসে বসে একটু মাংস সিন্নি হিসেবে নাড়াচাড়া করছিলাম। আলহামদুলিল্লাহ, আমি এমন একটি পরিবারের মেয়ে যে পরিবারে কিনা আমার বিয়ে হওয়ার লং টাইম সত্ত্বেও এখন অবধি এই পরিবারের কোনো একটি ভালো মন্দ কাজ আমাকে ছাড়া একদমই হয় না। আমার পরিবারের প্রত্যেকটা ভালো মন্দ কাজের জন্যই আমাকে ডাকা হয়, আমাকে পাশে রাখা হয়, আমাকে ভ্যালু দেয়া হয়। আমার পরিবারের কাছে আমার ইম্পর্টেন্স আমার বিয়ের আগে যতটা ছিল, বিয়ের এত বছর পরেও ঠিক ততটাই আছে, এক বিন্দুও কমেনি। আমার বাবার বাড়ির সবাই আমাকে ঠিক এতটাই ভালোবাসে। এখন এখানে সবাই মিলে বসে পড়লো, মানে ছেলেরা এখানে বসে পড়লো মাংস ভাগাভাগি করার জন্য। যেহেতু কোরবানির মাংস সম্পূর্ণ মাপ দিতে হয়, তারপর সেটাকে 3 ভাগে ভাগ করতে হয় সমান করে। অনেক বেশি নিয়ম কানুন আছে, এগুলো সব কিছুই ফলো করতে হয়। তাই এই ভারী ভারী বড় বড় কাজগুলো কিন্তু আমাদের ছেলেরাই করে থাকে। তাই ওরা সবাই মিলে এই কাজগুলোকে সুন্দর করে সম্পূর্ণ করছিল। আর আমি আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছিলাম। বাবা এই বোলটার মধ্যে 20 কেজি করে রাখতেছে। এখানে সবাই ব্যস্ত, সবাই যার যার মতো করে শেষে কাজ করে নিচ্ছে। কেউ মাংস ভাগ করছে, কেউ মাপ দিচ্ছে, কেউ বালতিতে তুলে নিচ্ছে। মানে সবাই যার যার কাজ শেষে নিজ মতো করেই করে নিচ্ছে। আর আব্বু এখানে বসে বসে সব কিছু দেখছে আর সবাইকে সব কিছু বলে বলে দিচ্ছে কোথায় কি কিভাবে করতে হবে। সবাই মিলে এই কাজগুলো সুন্দর করে করাটাও কিন্তু একটি আনন্দ। এর মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে, যে আনন্দটা আমরা সচরাচর সবসময় পাই না, শুধুমাত্র এই কোরবানি ঈদেই পেয়ে থাকি। আর বড়রা সব কাজ করতে করতে টায়ার্ড, আর ছোটরা এখানে দেখুন কি করছে, এক একজন এক একটা মোবাইল নিয়ে কি ব্যস্ত। এই অহনা সুন্দরীকে কিন্তু বারবারই ডাকা হচ্ছিল, আসো এসে মাংস ধরো, কাজ করো, মাংস গুছাও। কিন্তু উনি তো খাটের বিবি, উনি খাট থেকে নামবেই না। তাই খাটের ওপর বসে বসেই একবারে একটি মোবাইল হাতে নিয়ে ব্যাস উনি ওনার কাজে খুব ব্যস্ত হয়ে গিয়েছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, রান্না শুরু, মাংস রান্না শুরু। ওফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাধুনিটার চেহারা দেখি। রাধুনি, লুক অ্যাট মি। শান্তিতে রান্না করতে দাও না। ওর বাবারে, এখানে আমাদের সিন্নি চুলায় এসে পড়েছে। ইনশাল্লাহ আমরা একটু পরেই খেতে পারবো। আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পারলেন আমরা আমাদের ভাগের মাংসটা রান্নাও করে নিয়েছি। সিন্নি জিনিস 3 ভাগ হওয়ার পরই আমরা আমাদের ভাগের মাংসটাকে রান্না করি। আর বিসমিল্লাহ বলে সবাই একসাথে খাই। এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি, দুপুরের খাওয়া দাওয়া। কালকে আর আম্মুর বাসায় আর ভিডিও করা হয়নি। এটা হলো ঈদের 3য় দিনের দিন আমি আমার বাসায় এসেছি। আর এখানে দেখছেন মানজার ফাইয়াস, ওরা 2 ভাই মিলে ছাগল
ছাগলকে হাঁটাচ্ছে, কেননা আজকে ঈদের তৃতীয় দিন। আজকে আমাদের বাসার ছাগল কোরবানি করা হবে। এখানে এখন ছাগলকে সুন্দর করে গোসল টোসল করিয়ে নেওয়া হয়েছে। মানজা প্রত্যেকবারই ওর পাপার ছাগল কেনার জন্যই বায়না করে, কখনোই গরু কেনার কথা বলে না, কেননা ছাগল কিনলে ও সেটাকে নিয়ে ইচ্ছে মতো দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করে খেলাধুলা করতে পারে, আর ওর ইচ্ছেটাই পূরণ করা হয়। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।